স্ক্রিন শো হয়েছে, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। এই দেখেন, আমি লাস্টে যে প্রপার্টিটা ইউজ করছিলাম ব্যাকগ্রাউন্ড ক্লিপ, মানে টেক্সট দেওয়ার পর পরে দেখেন আমার টেক্সটের কালার কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সাহাল একাডেমি, এটা কিন্তু একদম গ্রেডিয়েন্ট কালার। যদি আমি হুম। কমেন্ট আউট করে দিই তাহলে দেখেন এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। যখন আমি এই প্রপার্টি ইউজ করলাম, এখন দেখেন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা টেক্সট কালার হিসেবে নিয়ে নিচ্ছে। হুম। তাহলে এই টেক্সটের শ্যাডো ইউজ করতে পারেন, টেক্সট শ্যাডো। ব্যাকগ্রাউন্ড ক্লিপ ইউজ করার পর কি নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ওটা ইয়ে হয়ে যাবে, রিমুভ হয়ে যায় হ্যাঁ, অটোমেটিক? ব্যাকগ্রাউন্ড ক্লিপ ইউজ করার পর এই যে আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ওটা কি অটোমেটিক রিমুভ হয়ে যাবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হয়ে টেক্সটের কালারে শো করবে। টেক্সটের কালার হিসেবে শো করবে ব্যাকগ্রাউন্ড কালারটা। এই হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট, এটার কাজ। এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ প্রপার্টির ভ্যালু আরো তিনটা আছে: বর্ডার বক্স, প্যাডিং বক্স, কন্টেন্ট বক্স। ওগুলোর কাজ হচ্ছে আলাদা, ওটা অন্য কোনো ক্লাসে যদি সময় সুযোগ হয় তাহলে বোঝাবো। এখন আপাতত এইটুকুই বুঝেন। চাইলে এখন এই টেক্সটের চারপাশে আমি একটা স্ট্রোক দিতে পারবো। এটা করার জন্য ওয়েবকিট টেক্সট স্ট্রোক, এখানে কত পিক্সেল স্ট্রোক দিতে যাচ্ছি সেটা উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে কালার, কালার আপাতত ব্ল্যাক থাকুক। এই দেখেন একটা স্ট্রোক হয়ে গেছে না টেক্সটের? চাইলে কালার অন্য, বর্ডারের মতো। হ্যাঁ বর্ডারের মতো, চাইলে অন্য কালার ইউজ করতে পারবেন। যে কোনো কালার এখানে ইউজ করা যাবে। এই টেক্সটের একটা বর্ডার হয়ে গেল। এখন এখানে যে আমি প্রিফিক্স দেখাচ্ছি, ওয়েবকিট, মোজিলার জন্য মোজ, অপেরার জন্য ও, এবং ইন্টারনেট এক্সপ্লোরার জন্য এমএস, এগুলো কিভাবে কাজ করে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। গুগল ক্রমের জন্য এই লাইনটা কাজ করতে, সেটা তো বুঝতেই পারলেন। কমেন্ট আউট করলে আর কাজ করবে না, দেখেন। এই যে টেক্সটের যে গ্রেডিয়েন্ট কালার ছিল ওটা গায়েব হয়ে গেছে। যখন এই লাইনটা কমেন্ট আউট করবো তখন কাজ, কারণ ক্রমের সাপোর্ট হচ্ছে যে এইটুক লেখার জন্য কমেন্ট, এই কোডটুকু কাজ করতেছে। আর এই লাইনের জন্য মজিলা ব্রাউজারে কাজ করবে। এখন আমি মজিলা ব্রাউজারে এই ফাইলটা রান করে দেখাই, তারপরে কমেন্ট আউট করে দেখাচ্ছি কাজ করে কি করে না। এখানে গ্রেডিয়েন্ট কালারটা দেখাচ্ছে। আমি কোড থেকে লাইনটা রিমুভ করে দেবো, কমেন্ট আউট করে দিই। সেটা এখনো কাজ করতেছে। ব্রাউজারে অনেক সময় কাজ করে, আমি সবগুলো মুছে দিই এখান থেকে একদম। আচ্ছা, এখন মজিলা ফায়ারফক্সেও কালারটা নাই। ক্রমের জন্য যে কোড কাজ করতেছে এইটার জন্য একই কাজ করতেছে, মজিলা ফায়ারফক্সের জন্য একই কোড কাজ করতেছে। ওয়েবকিট ফ্রম আর এখানে সুন্দর একটা কার্ড। কোয়েক ছিল। হ্যাঁ, বলছিলাম যে মানে এমন কোনো কি নাই যে একটা দিয়ে হচ্ছে সবগুলা প্রমোতে কাজ করে, এরকম কিছু নাই নাকি? আলাদা আলাদা ভাবে আমাকে করতে হবে এটা প্রত্যেকটাকে? মানে হ্যাঁ সেপারেট করে দিতে হবে। প্রত্যেকটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা প্রিফিক্স আছে। মজিলা ফায়ারফক্সের জন্য হচ্ছে এই যে এইটুকু হ্যাঁ, এখন হাইফেন আমি মোজ। চাচ্ছি যে মাল্টিপল, একটা দিয়ে হচ্ছে যে মাল্টিপল হ্যাঁ করার জন্য বুঝতে, মানে এরকম কিছু।
বুঝতে পারছি না, ওরকম কিছু নাই। যদিও কিছু কিছু প্রপার্টি সবগুলো ব্রাউজারে কাজ করে প্রিফিক্স একটা ইউজ করলে, যেমন এই যে এটার জন্য আমি ক্রমের যে প্রিফিক্স ইউজ করছি সেটাই মোজিলা ফায়ারফক্সে কাজ করতেছে। কিন্তু অনেক সময় মনে হবে যে ক্রমের জন্য যে প্রিফিক্সটা ইউজ করা হচ্ছে ওটা অন্য ব্রাউজারে কাজ করছে না। ওই যে ওই ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাউজারের যে আলাদা আলাদা প্রিফিক্স সেট করা আছে ওগুলো ইউজ করতে হবে। যেমন এখানে যে এমএস, এটা আমি যদি কমেন্ট আউট করে দিই তাহলে দেখি ইন্টারনেট ফায়ারফক্স, এই ইন্টারনেট এক্সপ্লোরার এটা কাজ করে কিনা। যে এটা আপডেট করছে যার কারণে কাজ করতেছে, আগে যখন আপডেট ছিল না তখন কাজ করতো না, তো বর্তমানে কাজ করতেছে। এরকম কিছু সিএস প্রপার্টি আছে যাদের, যেসব প্রপার্টি ব্রাউজারের প্রিফিক্স ছাড়া কাজ করে না, সেক্ষেত্রে প্রিফিক্স ইউজ করতে হয়। আচ্ছা, এটা তো তাহলে বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। আমরা চাইলে এখানে শুধু গ্রেডিয়েন্ট কালার না, চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও এখানে ইউজ করতে পারি। এখানে যে গ্রেডিয়েন্ট কালার নিয়েছি এটার পরিবর্তে আমি চাইলে একটা ইমেজও ব্যবহার করতে পারতাম। মানে চাইলে একটা ইমেজও ব্যবহার করতে পারবো। ইউআরএল, আর একটি ইমেজ ফোল্ডার নাম করা আছে আইএমজি ফোল্ডারের ভিতরে তিনটা ইমেজ আছে, যে কোনো একটা নিয়ে দেখাই। এই যে এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে এখন ইমেজ দেখাচ্ছে, এটা বোঝার জন্য আমি এইটা উঠে দিই, ইমেজটা এখানে আসছে কিনা। টেক্সটের কালার তো এখানে হোয়াইট আছে। এই যে ইমেজ আসছে না এখানে টেক্সটের পিছনে, একটা ইমেজ কিন্তু দেখা যাচ্ছে আংশিক, পুরা ইমেজের শুধু টেক্সটের এরিয়াটুকু ইমেজ দেখা যাচ্ছে। এই যে এইটুকু হচ্ছে একটা ইমেজ, এই জন্য মার্ক করে দিতে থেকে। যাই হোক, এই টেক্সটের পিছনে এখন একটা ইমেজ দেখাচ্ছে, তো এই ইমেজটা চাইলে আমি টেক্সটের কালার হিসেবে ব্যবহার করতে পারি, ওই একই নিয়ম। তো ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্টের পরিবর্তে আমি এখানে একটা ইমেজ ব্যবহার করলাম, এটাই। এখানে দেখি ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে ভালো। হ্যাঁ, কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে চাইলে ইউজ করা যাবে। টেক্সটের কালার চেঞ্জ হয়, এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে পিছনে যে ইমেজটা ছিল সেটা ডান থেকে বাম দিকে এখন মুভ করতেছে, আর এখন হচ্ছে উপর থেকে নিচের দিকে মুভ করবে। তাহলে আমরা একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসেবে, টেক্সটের কালার হিসেবে একটি ইমেজ কিভাবে ব্যবহার করা যায় আর হচ্ছে কিভাবে একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়, এই দুটো শিখলাম টেক্সট ইফেক্ট হিসেবে। চাইলে টেক্সট হিসেবে টেক্সট ইফেক্ট, থ্রিডি টেক্সট ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়। টেক্সটের যে শ্যাডো আছে, টেক্সট শ্যাডো, ওটা দিয়ে থ্রিডি ইফেক্ট ইউজ করা যায়, তবে সেক্ষেত্রে ট্রানজিশন, সরি, ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে হবে। তো আমাদের টেক্সট ইফেক্টের কাজ শেষ, এখন আমরা ট্রানজিশনে মুভ করব। এ পর্যন্ত বুঝতে যদি কারো খুব সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। সমস্যা নাই, ঠিক আছে, পারবো।
এখন ট্রানজিশন দেখাই। এখানে আমি আগে থেকেই ইম্পোর্ট করে রাখছি। মেন ট্যাগের ভিতরে তিনটা ইমেজ নেওয়ার জন্য ফিগার ট্যাগ ইউজ করা হয়েছে দেখেন। এটা হচ্ছে কি বলে, সিমেন্টিক এইচটিএমএল এলিমেন্ট ফিগার। এখানে আমি তিনটা ইমেজ নিয়ে আসি। 101। আচ্ছা, যেখানে যে ইমেজগুলো এইচটিএমএল এ লিখলাম সেই ইমেজগুলো এখানে চলে এসেছে দেখেন। সাইজ বড় হয়ে আছে এখন। এগুলো সাইজ এখন ঠিক করতে হবে। ওয়েট 100%। এখন এটার উইথ 100% সেট হয়ে গেছে। এই ইমেজের যে প্যারেন্ট এলিমেন্টটা ছিল সেটার সাইজ অনুযায়ী এখানে ফিগার নামে যে ট্যাগ ছিল সেটার উইথ সেট করে রেখেছিলাম আমি 200 পিক্সেল। এখন প্রত্যেকটা ইমেজের উইথ হচ্ছে 200 পিক্সেল। হাইট বেশি থেকে করছে, হাইট এখান থেকে কমে দিই। হাইট থাকুক, হাইট 100%। বাড়িয়ে দিই 50 পিক্সেল। মানে তিনটা ইমেজকে আমি একটু সেন্টারে আনলাম আর একটা বর্ডার দিয়ে রাখছি। বর্ডার কালার এখান থেকে একটু চাইলে কম রাখতে হবে। ব্রাউজারে কিভাবে সিএসএস এডিট করতে হয় সেটা জানেন না আপনারা? ব্রাউজারে সিএসএস এডিট করতে পারেন? একটু দেখায় দেন, হ্যাঁ। ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটু দেখায় দেন, ক্লিয়ার হয়ে যাবে যদি পারিও আবার ডিভাইস হয়ে গেল। আচ্ছা, এই যে একটু আগে আমি যেটা কাজ করলাম যেটা সেটা আমি দিই ব্রাউজারে সিএসএস এডিট করলাম একটু আগে দেখেন। মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে ইনস্পেক্ট এ অপশনে যাবেন।
এখানে গেলে এই যেখানে বাম পাশে হচ্ছে আপনার এইচটিএমএল কোডগুলো শো করবে। দেখেন এখানে আমি এইচটিএমএল যা লিখেছি সেখানে এখানে এইচটিএমএল কোডগুলি দেখাচ্ছে। আর ডান পাশে এই যে স্টাইলস ট্যাবে আপনার সিএসএস কোডগুলি দেখাবে। দেখেন এই যে মেইন নামে যে ট্যাগ ছিল সেটা সিএসএস কোড আমি যা যা লিখছি এখানে সবগুলি দেখাচ্ছে। চাইলে এখান থেকে চেক মার্ক আনচেক এগুলো করতে পারবেন। আর চাইলে এখানে নতুন একটি প্রপার্টি অ্যাড করতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক দিবেন আর এখানে টাইপ করবেন, টাইপ করলেই হবে। এই যেরকম। আর যে এখানে এই ক্লিক দিলে সিএসএস ফাইলটা এখানে open হবে। এখান থেকে চাইলে সবগুলো কপি করে আপনার সিএসএস ফাইলে পেস্ট করে দিলেই আপডেটেড কোড সেভ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি যে ইফেক্টটা আপনাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গত ক্লাসে সুজন ভাই সিএসএস ইমেজের ফিল্টার প্রপার্টি ব্যবহার করা দেখেছে, তাই না? ফিল্টার প্রপার্টি, ফিল্টারের মাধ্যমে ইমেজে কিভাবে সাদা কালো করা যায়, কিভাবে ইমেজের কালার ব্রাইট আমি ভাই ব্রাইট শেষের ক্লাস আমি দেখি নাই, বাকিরা আচ্ছা ক্লাস খাদি, মানে হ্যাঁ। হেলেনা জান্নাতি, আপনি কি আমাদের প্রথম ক্লাসে প্রথম আমার ক্লাসে ছিলেন, এই যে একটা 10টার সময় যে ক্লাসটা হলো? না, এটা আমি তৈরি করেছিলাম। আমি আমার ওয়াইফের ল্যাপটপে ওপেন ওপেন করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে খাদি যাবো ছিল ওই দিন ক্লাসে, খাদি যাবো তো চলে গেছে, যাই হোক পরবর্তীতে দেখে নেবেন হয়তো। আমাদের ওই দিন সিএসএস এর ইমেজে কিভাবে ফিল্টার ইউজ করা যায় সেগুলো দেখানো হয়েছিল। তো আমি এখন হোভার ইফেক্টে ফিল্টার কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো। আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইমেজের উপর হোভার করলে, মানে বাই ডিফল্ট এখানে যে প্রত্যেকটা ইমেজ দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু এখন রঙিন দেখাচ্ছে, তাই না? আমি চাচ্ছি সবগুলি বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। যখনই যে ইমেজের উপর আমি মাউসের পয়েন্টার নিয়ে যাবো সেই ইমেজটা কালারফুল হবে। এই ইফেক্টটা আমি তৈরি করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমার ওই সিএসএস ফিল্টার ইউজ করতে হবে। ইমেজের উপর যে ফিল্টার ইউজ করে সেই ফিল্টার ইউজ করতে হবে। সেক্ষেত্রে এখন প্রত্যেকটা ইমেজকে আমাকে ধরতে হবে এবং ইমেজে আমি ফিল্টার দিয়ে দেবো একটা। বাই ডিফল্ট সবগুলোর উপর একই ফিল্টার থাকবে। ফিল্টার গ্রে স্কেল, গ্রে স্কেল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেয়। বাই ডিফল্ট এটার ভ্যালু যদি 1 দেন তাহলে 1 মানে হচ্ছে 100%। চাইলে 100% ইউজ করতে পারেন, চাইলে 1ও ইউজ করতে পারেন। 0 থেকে 100% ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি 0 থেকে 1 এটাও ইউজ করতে পারেন। 0 মানে 0%, 1 মানে 100%। মানে এখানে 1 দিলে আমার ইমেজগুলি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখুন সাদা কালো হয়ে গেছে, তাই না? ইমেজগুলো এখন সাদা কালো হয়ে গেছে, প্রত্যেকটা ইমেজ এখন আর রঙিন নেই। তো আমি চাচ্ছি যে যে ইমেজের উপর আমি হোভার করবো শুধু সেই ইমেজটাই কালারফুল হয়ে যাবে, সাদা কালো থেকে কালারফুল হবে। আর বাকিগুলো কালার সাদা কালোই থাকবে। আর এখানে মাউস পয়েন্টার নিলে মাউসের আইকনটা চেঞ্জ হচ্ছে না। আমি চাচ্ছি যে ইমেজের উপর হোভার করলে মাউস পয়েন্টার নিলে মাউসের আইকনটা একটা হাতের আইকন হয়ে যাবে। সেটা করার জন্য আমাকে ইউজ করতে হবে কার্সর। কার্সর ইউজ করতে হবে কোথায়? আমি যেই অবজেক্টের উপর হোভার করতে চাচ্ছি সেটা আমি ইমেজের উপর মাউসটা নিয়ে গেলে আমার মাউসের কার্সর চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমার ইমেজ ট্যাগটাকে ধরে তারপরে কার্সর ইউজ করতে হবে। কার্সর পয়েন্টার, এই যে। এখন কিন্তু মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আইকনটা পয়েন্টার থেকে এখন হ্যান্ডের আইকন হয়ে গেছে। চাইলে আমি ইমেজে না নিয়ে সরাসরি ইমেজের যে প্যারেন্ট ডিভ আছে ফিগার, এটাকেও নিতে পারতাম, যেটা একই কাজ করবে। এই যে। এখন আমি চাচ্ছি যে যে ইমেজের উপর আমি হোভার করব সেই ইমেজটা কালারফুল হবে। আমি হোভার করবো মূলত হচ্ছে ইমেজের যে প্যারেন্ট এলিমেন্ট আছে সেটাকে হোভার করলে ইমেজটার উপর ইফেক্ট করবে। দেখুন আমি হোভার করছি ফিগার যে এলিমেন্ট আছে ওইটাকে, দেখেন। আর এই ফিগারটাকে হোভার করলে ইফেক্ট করবে কার উপর? ইমেজের উপর। এই জন্য হোভারের পরে আইএমজিটা সিলেক্ট করে দিয়েছি, আইএমজি ট্যাগ। এখন এইখানে ইউজ করবো ফিল্টার প্রপার্টি গ্রে স্কেল। এখানে
ওয়ান ছিল, করে দেবো জিরো। এখন দেখুন কি চেঞ্জ হয়। দেখুন তো আমি যেটার উপর মাউস নিয়েছি সেটা কালারফুল হয়েছে, আর বাকিগুলি সাদা কালো আছে কিনা। বাকিগুলো সাদা কালো আছে, তাই না? জি। এখন এই জিনিসটা একদম খুব দ্রুত হয়ে যাচ্ছে, মানে মাউস নেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি একটু সময় নিয়ে হোক, যাতে একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে। সেইটা করার জন্য ট্রানজিশন ইউজ করতে হবে। এখন ট্রানজিশন ইউজ করব কিসের উপর? আমি হোভার করছি যেটার উপর, সেটাতে আমি ট্রানজিশন ইউজ করবো না। ইউজ করবো যেটার উপর ইফেক্ট করতেছে। ইফেক্ট করতেছে কিসের উপর? ইমেজের উপর। তো সেক্ষেত্রে আমার ট্রানজিশন ইউজ করতে হবে ইমেজের মধ্যে। তাহলে এই যে আমার আইএমজি ট্যাগ এখানে সিলেক্ট করা আছে, এখানে আমি ট্রানজিশন ইউজ করবো। ইফেক্ট আমার ইমেজের উপর যেহেতু পড়ছে, সেক্ষেত্রে ইমেজের উপরই আমাকে ট্রানজিশন ইউজ করতে হবে, অন্যটা ইউজ করলে কাজ হবে না। ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন একটা শর্ট হ্যান্ড আছে, আমি প্রপার্টি লং ভার্সনটাই দেখাই। ট্রানজিশন প্রপার্টি করতে যাচ্ছি আমি ফিল্টার প্রপার্টি, ফিল্টার। এরপর হচ্ছে ফিল্টার না, এখানে হচ্ছে গ্রে স্কেল। এরপর ট্রানজিশন ডিউরেশন, মানে কতক্ষণ সময় ধরে এই ট্রানজিশনটা হবে। আমি চাচ্ছি 0.5 সেকেন্ড, অথবা মিলি সেকেন্ড দিলে অনেক কম হয়ে যাবে, 0.5 সেকেন্ড দিলাম। 1 সেকেন্ডেরও কম। এরপর হচ্ছে টাইমিং ফাংশন, কিছু বিল্ট ইন টাইমিং ফাংশন দেওয়া আছে, সেগুলো ইউজ করা যায়। যেমন মাউসের পয়েন্টারটা নিয়ে গেলে তোমার এই ইফেক্টটা প্রথমে একটু আস্তে শুরু হবে, তারপরে খুব দ্রুত শেষ হয়ে যাবে। আবার প্রথমে দ্রুত শুরু হবে কিন্তু শেষের দিকে আস্তে শেষ হয়ে যাবে। এরকম হচ্ছে টাইমিং ফাংশনের কাজ। বাই ডিফল্ট থাকে ইজ, আমি চাইলে ইজ উইনে দিতে পারি। তিনটাই দেখাবো আমি। ইজ এরকম এটাই থাকে সম্ভবত। আর আরেকটি হচ্ছে টাইমিং ট্রানজিশন ডিলে। ডিলে হচ্ছে কতটুকু দেরি করে শুরু করবে, মাউসের পয়েন্টার নিয়ে রাখছি, কিছুক্ষণ অপেক্ষা করার পর কাজ করবে। ওটাও চাইলে দেওয়া যায়, আমি আপাতত 0 সেকেন্ড রাখলাম, পরবর্তীতে এটা ব্যবহার করবো। তাহলে হোভার করলে কি হবে? গ্রে স্কেল জিরো, ওয়ান থেকে জিরো হয়ে যাবে। কাজ করছে না। ট্রানজিশন প্রপার্টি গ্রে স্কেল, এখান থেকে দেখি কি অবস্থা। প্রপার্টি, যদি কোনো প্রপার্টি কাজ না করে তাহলে সেক্ষেত্রে অল ইউজ করবেন। অল ইউজ করলে সবগুলো কাজ করবে। এই এখন কাজ করতে একটু ধীরে ধীরে শো করতেছে না কালার গুলো? জি ভাই। তাহলে এটা সময় আরো বাড়াইতে পারেন। এখানে কত হয়েছে? 0.5 সেকেন্ড, আপনি 3 সেকেন্ড দিয়ে দেন, তাহলে 3 সেকেন্ড সময় নিয়ে কালারটা আসবে। 3 সেকেন্ড সময় নিয়ে কালার একদম ফুল কালারফুল হয়ে যাবে। আবার যখন চলে যাবে তখন আবার 3 সেকেন্ড সময় নিয়ে আস্তে আস্তে সাদা কালো হয়ে যাবে। এখন ইমেজ ট্যাগের মধ্যে সরাসরি যদি এরকম ট্রানজিশন ইউজ করেন, তাহলে এই যে ট্রানজিশন কোড, এটা মাউসের হোভার করলেও কাজ করবে। হোভার থেকে যখন আপনি মাউস পয়েন্টারটা সরিয়ে আনবেন, তখনও এই একই কোড কাজ করবে। যার কারণে এখন কি হচ্ছে, যখন মাউসের পয়েন্টার নিচ্ছি 3 সেকেন্ড সময় নিয়ে কালারটা সাদা কালো থেকে কালারফুল হয়ে যাচ্ছে, আবার যখন সরিয়ে নিচ্ছি তখন 3 সেকেন্ড সময় নিয়ে আবার সাদা কালো হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই কোড যদি এখান থেকে কমেন্ট আউট করে
এই হোভারের অপশন এখানে যদি রেখে দিই, তাহলে এই কোড যখনই হোভার করবো তখনই শুধু কাজ করবে, কিন্তু যখন এই মাউস পয়েন্টারটা সরিয়ে রাখবো সরাবো তখনই আর এই সময় 3 সেকেন্ড সময় নিয়ে কাজ করবো না, তখন সরানোর সাথে সাথে আবার আগের অবস্থানে ফিরে যাবে। দেখেন 3 সেকেন্ড সময় নিয়ে এখন কালার চেঞ্জ হচ্ছে, যখনই মাউস নিয়ে গেলাম সাথে সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই দেখেন সরানোর সাথে সাথে সাদা কালো হয়ে যায়, তাই না? জি ভাই। তার মানে আমি যদি দুই ক্ষেত্রে ইফেক্টটা চাই, মানে সময়টা যদি দুই ক্ষেত্রেই ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে হোভার করার আগের অপশনে রাখতে হবে, হোভার হওয়ার আগের স্টেজে আমাকে ট্রানজিশন ইউজ করতে হবে। আর যদি আমি চাই শুধু হোভারেই কাজ করবে, বাকি অংশে কাজ করবে না, সেক্ষেত্রে আমি শুধু হোভারেই এই ট্রানজিশন ইফেক্টগুলি ইউজ করবো, ট্রানজিশন প্রপার্টি যা আছে সব। আর ডিলে একটু দেখাই দিই, ডিলে হচ্ছে এখান থেকে এটা উঠে দিই। এখানে যদি আমি 5 সেকেন্ড দিই, তাহলে মাউস নেওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করবে, 5 সেকেন্ড ওয়েট করার পর 3 সেকেন্ড সময় নিয়ে ইফেক্টটা কাজ করবে। কি হলো, সেভ করে দিন। আচ্ছা, মাউস পয়েন্টার নিয়ে রাখছি, এখনো কিন্তু কালার চেঞ্জ হয় না। 5 সেকেন্ড যাওয়ার পরে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে, দেখেন 5 সেকেন্ড শেষ, এখন 3 সেকেন্ড সময় নিয়ে কালার চেঞ্জ হলো। আর মাউস পয়েন্টার সরাই রাখছি, 5 সেকেন্ড ওয়েট করবে, এরপরে কালার আস্তে আস্তে সাদা কালো হয়ে যাবে। এই যে এখন সাদা কালো হয়ে গেছে। এটাই হচ্ছে ট্রানজিশন ডিলের কাজ, মানে ট্রানজিশনটাকে ও দেরিতে শুরু করে আবার দেরিতে শেষ করে। এই হচ্ছে ট্রানজিশন ডিলের কাজ। চাইলে এখানে ফিল্টার আরো ইউজ করা যায়, ব্লাড ইউজ করতে পারবেন, অন্যান্য প্রপার্টি ইউজ করতে পারবেন। এখানে ইজ দেখালাম, ইজ ইন যদি দেখাই, ডিলে দেওয়া আছে যেন দেরি হচ্ছে। আচ্ছা, এটা তো গেল। এখন চাইলে ফিল্টার এখানে গ্রে স্কেলের পাশে এখানে চাইলে ব্লার ইউজ করা যেতে পারে। ব্লার 5 পিক্সেল রেখে দিলাম, আর এখানে ব্লার 0 পিক্সেল, আর 10 পিক্সেল দিয়ে দিই। এই যে এখন কিন্তু ইমেজ বেশি ব্লার হয়ে গেল, 5 পিক্সেল ঠিক আছে। ব্লার দেখাচ্ছে 2 পিক্সেল, ঠিক ঠিক আছে। প্রত্যেকটা ইমেজ এখন ব্লার এবং সাদা কালো। যে ইমেজের উপর হোভার করবো সেই ইমেজটা ব্লার উঠে যাবে এবং রঙিন হয়ে যাবে, বাকিগুলি ব্লারই থাকবে। সময় বেশি নেওয়া হয়ে গেছে, যার কারণে বেশি সময় নিচ্ছে। 2.5 সেকেন্ড দিয়ে রাখলে জিনিসটা ভালো দেখা যায়। তাহলে এখানে বক্স শ্যাডো ইউজ করতে পারেন, বক্স শ্যাডো প্রত্যেকটা ইমেজের পিছনে। তাহলে আরো অনেক কিছুই করা যায়। যাই হোক, আপাতত ট্রানজিশন ইফেক্টিভ পর্যন্তই থাকুক। এবার আমরা 2D 11টা 25 অলরেডি বেজে গেছে, 2D ট্রান্সফর্মে এখনো যেতেই পারলাম না। যাই হোক, দেখি আর কতটুকু করা যায়। এই পর্যন্ত কি আপনাদের কারো প্রশ্ন আসে? যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, বুঝতে যদি কোথাও সমস্যা থাকে। দুটো পাশে রাখো। হ্যাঁ, প্রশ্ন নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রথম, বুঝতে পারছি। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, তা না হলে এগুলো মনে থাকে। তাহলে এখন আমরা 2D ট্রান্সফর্মে এই কতটুকু দেখাতে পারি। 2D ট্রান্সফর্ম এটা ক্লোজ করে দিই, আমরা আবার আগের ফাইলে ফিরে যাই।
ট্রানজিশন দেখালাম, এখন হচ্ছে 2D ট্রান্সফর্ম। আগের কোড সব আমি কমেন্ট আউট করে রাখছি। এখন 2D ট্রান্সফর্ম এর আমাদের কিছু প্রপার্টি আছে, যেগুলো হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন। ট্রান্সফর্ম প্রপার্টির কয়েকটি ভ্যালু আছে, যেমন ট্রান্সলেট, স্কেল, স্কিউ এবং রোটেট। এই সবগুলি প্রপার্টির সমন্বয়ে হচ্ছে 2D ট্রান্সফর্ম কাজ করে। ধরেন আমি এখানে একটি ডিভ নিই, ডিভের ক্লাস নিলাম, নেওয়া যেতে পারে। বা সামান্য ডিভ নিতে পারি, সাধারণ ডিভ। পিক্সেল, রাইট, পিক্সেল, বর্ডার, পিক্সেল, বর্ডার, পিক্সেল, সরি, মার্জিন, তখন যখন ডিসপ্লে লেখা হবে, আর ব্যাকগ্রাউন্ড পারপল। এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এটা উইঠার প্রকৃতি 200। এখন এই বক্সটাকে ট্রান্সফর্ম মানে হচ্ছে এটা চাইলে আপনি রোটেট করতে পারবেন, চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন, উইড হাইট ব্যবহার না করে। এই উইড হাইট প্রপার্টিতে হাত না দিয়েই অন্য একটা কোডের মাধ্যমে এই এটার সাইজ বড় করা যাবে, ছোট করা যাবে, এবং আরো বিভিন্ন সেটিংস করা যায় এখানে। যেমন আমি এখান থেকেই দেখাই ব্রাউজারের সিএসএস এডিটর। এই লেখাগুলি বোঝা যায় না, একটু বড় করব? ব্রাউজারের লেখাগুলো আপনার স্পষ্ট দেখতে পান? দেখা যায় বাট হ্যাঁ, একটু আমি বড় দেখতে করলে ভালো। পাচ্ছি। হ্যাঁ, দেখা যায় তবে একটু বড় করলে আর সুন্দর হয় আর কি। এতটুক বেশি বড় হয়ে গেল মনে হয়, না পারফেক্ট। ঠিক আছে? বেশি বড় হয়ে গেছে। আহ, আচ্ছা, এখন ঠিক আছে না? আমি জি। দেখতেছি। আচ্ছা, এখন দেখেন আমি যে ডিভ যে এইচটিএমএল এলিমেন্ট আছে সেটার উপর ব্যবহার করছি। এখন এখানে আমি একটা প্রপার্টি ইউজ করি, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম অনেকগুলি প্রপার্টি আছে, ট্রান্সলেট আছে, রোটেট আছে। এই দেখেন, এই যে রোটেট হয়ে যাবে না, একটা একটা করে দেখাই। সর্বপ্রথম রোটেট দেখে, এটা হচ্ছে ডান পাশে নিয়ে দেখো, মার্জিনটা একটু বাড়ায় দিই। এই দেখেন, এখন এটা রোটেট হইতেছে, দেখেন 360 ডিগ্রি পর্যন্ত এটাকে rotate করতে পারবো। আমি কিন্তু ভ্যালু বাড়াইতেছি আস্তে আস্তে। যদি আরো বেশি ইউজ করেন তাহলে 360 ডিগ্রি পরে আবার ঘুরবেন। এখানে চাইলে নেগেটিভ ইউজ করতে পারবেন, 36 ডিগ্রি। যে সংখ্যায় ইউজ করেন সেটার পাশে আপনাকে ডিইজি, ডিগ্রি ইউজ করতে হবে, তা না হলে এই কোড কাজ করবে না। দেখেন আমি যদি ডিইজি উঠিয়ে দিই তাহলে এটা রোটেট করবো না। এখানে দেখেন ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই কোড কাজ করবো না, এটা বোঝাচ্ছে। রোটেট 45 ডিগ্রি ধরেন, এই 45 ডিগ্রি এটা রোটেট হয়ে গেছে। চাইলে এটা আরো রোটেট করা যাবে, এই দেখেন নেগেটিভ ভ্যালু ইউজ করা যায় চাইলে। এ হচ্ছে রোটেটের কাজ। এটাকে ঘূর্ণন
করা যায়। এখন যদি হোভার ইফেক্ট ইউজ করতে চান, ধরেন বাই ডিফল্ট রোটেট থাকবে এটা 0 ডিগ্রি, যখন আমি হোভার করবো তখন এটা 45 ডিগ্রি রোটেট হয়ে যাবে, সেটাও করতে পারেন হোভার ইফেক্ট ইউজ করে। একটু আগে হোভার ইফেক্ট যেভাবে কাজ করে সেটা দেখালাম, ওই একই ভাবে। আর হচ্ছে রোটেট গেল, এরপর আছে হচ্ছে স্কেল। স্কেল বাই ডিফল্ট স্কেলের ভ্যালু থাকে 1। 1 মানে হচ্ছে আপনি যে সাইজ দিয়ে রাখছেন সেই সাইজ। এটা যদি একের চাইতে ছোট করেন তাহলে এটার সাইজ ছোট হবে, আর যদি বড় করেন তাহলে এটা সাইজ বড় হবে। দেখেন সাইজ বড় হয়, 2 গুণ 3 গুণ বড় হয়ে গেছে এখন দেখেন। স্কেল 3 মানে হচ্ছে 3 গুণ, এটা যে সাইজ আছে অরিজিনাল, সেই অরিজিনাল সাইজ চাইতে 3 গুণ বড় হয়ে যাবে এখন। এই যে এখানে দেখেন ডিবের পাশে এই এইখানটা খেয়াল করিনি, যেখানে আমি যে মাউস পয়েন্টার নিচে এই অংশ খেয়াল করি, দেখেন কত লেখা, 605.31, তাই না? 605.31 লেখা না, গুণ হচ্ছে 605.31। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে উইডথ দেখাচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে হাইট। আমি উইডথ সেট করেছিলাম কত, 200 পিক্সেল 200 পিক্সেল, কিন্তু এখানে দেখাচ্ছে কত, 605 পিক্সেল। তার মানে এটা 3 গুণ বড় হয়ে গেছে, স্কেল 3 ইউজ করার কারণে এটা 3 গুণ বড় হয়ে গেছে। 2 ইউজ করলে 2 গুণ বড়, 1 ইউজ করলে বাই ডিফল্ট যেটা ছিল, আমি উইথ হেড যেটা দিয়েছি সেটাই। চাইলে এখানে ছোট ভ্যালু ইউজ করতে পারেন, একের ছোট 0.5, 1.5 গুণ ছোট হয়ে গেছে এখন। সরি, এটা 50% ছোট হয়ে গেছে। দেখেন এটা সাইজ আছে কত, 100, আর এখানে উইথ দিয়েছিলাম কত, 200। আর 100 50%, 200 50%, 100, 100 পিক্সেল এটার উইথ হাইট হয়ে গেছে। আবার যদি 0.3 দেন তাহলে এটা 70% ছোট হয়ে গেছে। এই স্কেল প্রপার্টি ভ্যালু এভাবেই কাজ করে। বাই ডিফল্ট এটা ভ্যালু থাকে কি 1, আর এটা আপনি চাইলে বড় করতে পারবেন, একের চাইতে বড় দিলে বড় হবে, আর হচ্ছে একের চাইতে ছোট দিলে সেই অনুযায়ী অনুযায়ী ছোট হবে। এটা যদি একের চাইতে বড় দেন তাহলে সেই অনুপাতে এটা বড় হবে, যদি 2 দেন তাহলে 2 গুণ বড় হবে, 3 দিলে 3 গুণ, এরকম। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এরপর আরেকটা ভ্যালু হচ্ছে এসকিউ। ও আচ্ছা আচ্ছা, স্কেলে আরো 2টা অপশন আছে, সেই 2টা অপশন দেখা দিই। স্কেল এক্স এবং স্কেল ওয়াই। স্কেল এক্স হচ্ছে আপনার ডান থেকে বাম দিকে